স্বাগতম আপনাকে। আজকের গল্পের নাম দ্বিতীয় আমি। ঘটনাস্থল নারায়ণগঞ্জ, বাংলাদেশ। সময় 2018। তোমার যদি একটা কপি থাকত, ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কথা বলতে, কিন্তু শুধু একটা পার্থক্য, সে চায় তুমি মরে যাও। এই গল্পটা তেমনই একজনের, যে নিজের দ্বিতীয় আমির হাতে সব হারিয়েছিল। সাব্বির ছিল নারায়ণগঞ্জের একটি আইটি ফার্মে কাজ করা যুবক। সে খুব একা থাকত। একদিন হঠাৎ তার বাসার বাথরুমের আয়নায় দেখে তার প্রতিবিম্ব ঠিকঠাক মিলছে না। সে ডান হাত তুললে আয়নার ছায়া বাম হাত তোলে। সে হাসলে ছায়া তাকিয়ে থাকে ভয়ানক ভঙ্গিতে। প্রথমে ভেবেছিল ঘুম কম হয়েছে, হ্যালুসিনেশন। কিন্তু এরপরে ঘটতে থাকে। সে যেখানেই যায়, কাছে, জলের গায়ে, জানালায়, সে নিজেকে দেখতে পায়, কিন্তু ভিন্ন মুখে, বিকৃত চেহারায়। একদিন সাব্বির কাজে না গিয়ে বাসায় থাকে। হঠাৎ শুনতে পায় তার নিজের গলায় কেউ ঘরের বাইরে কথা বলছে, কিন্তু সে তো ভেতরে। জানালার ফাঁক দিয়ে দেখে তারই মতো একজন দরজার সামনে দাঁড়িয়ে। সেই রাতেই সাব্বির তার ঘুম থেকে উঠে দেখে তার মোবাইলে ভিডিও রেকর্ডিং চলছে। ভিডিওতে দেখা যায় সে ঘুমিয়ে আছে, আর ক্যামেরার দিকে তাকিয়ে একজন ঠিক তার মতোই মানুষ দাঁড়িয়ে হাসছে। সে ভিডিও দেখেই জ্ঞান হারিয়ে ফেলে। সাব্বির শুরু করে ছায়াটিকে এড়িয়ে চলা। আয়না ঢেকে দেয়, জানালায় পর্দা লাগায়, কিন্তু তবুও সে যেন বাসার ভেতরেই ঢুকে পড়েছে। এক রাতে সাব্বির দরজার বাইরে শব্দ পায়, তুই বেঁচে থাকলে আমি বাঁচতে পারি না, শুধু একজনই থাকবে। আজ রাতেই সিদ্ধান্ত হবে। রাত 3:33। পুলিশ একটি আত্মহত্যার কেসে সাব্বিরের মৃতদেহ পায়, কিন্তু আশ্চর্যজনকভাবে দুইটি মৃতদেহ উদ্ধার হয়। একটাই চেহারা, একটাই আঙুলের ছাপ। বডি রিপোর্ট বলে দুজন একসাথে 3:33 এ হৃদরোগে মারা গেছে, অথচ একজনের বয়স 27, আরেকজনের 73। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরিবার নিয়ে ভালো থাকুন, সতর্ককে থাকুন। আজকে বিদায় নিলাম আমি। দেখা হবে নতুন এক গল্পতে।